তো শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আবার একটা নতুন ভিডিও। এই ভিডিওটা একটু স্পেশাল, কারণ এটা আমাদের একটা সাবস্ক্রাইবারের, মানে এটা আমাদের ডিমান্ড ছিল, উনি কমেন্ট করেছিল। তো ওনার যেটা কমেন্ট সেটা হচ্ছে রাহু সেকেন্ড হাউসে থাকলে কি কি ফলাফল দিতে পারে, বা সেকেন্ড হাউস সম্পর্কে ওনার আর কি একটা বিস্তারিত জানার একটা চিন্তা ভাবনা আর কি। তো আজকে সেই বিষয়ে আলোচনা করব। আর এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি নিচে আপনার লগ্নটা জানাবেন, তাহলে খুব উপকৃত হবো আমরা। আর আপনি যদি নিজের লগ্নটা জানাতেন তাহলে আমরা সেই লগ্ন হিসাবে আমরা আজকে চারটা বিচার করে দিতাম। তবে ঠিক আছে, আজকে বিচার করে দিই আমরা সেকেন্ড হাউসে রাহু থাকলে কি হবে। তো স্যার, আজকে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানান যে সেকেন্ড হাউসে রাহু থাকলে কি কি হতে পারে, কি কি ভালো কি কি খারাপ। প্রথম কথা হচ্ছে, আমরা যে নিয়মে রাহুর আগের ভিডিওগুলো করেছিলাম প্রতিটাতে যুক্তি একই। এবার সেকেন্ড হাউস যেটা, সেটা আমরা জানি যে সেকেন্ড হাউস হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড হাউস, পয়সা, হ্যাঁ, ইত্যাদির যে হাউস। এবং সাথে সেকেন্ড হাউস হচ্ছে মারক হাউস। তাহলে আরো অনেক কিছু আছে। সেকেন্ড হাউস মারক হাউস, মারক, আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড হাউস মারক হাউস। 2 এবং 7 নম্বর হাউসকে মারক ঘর বলা হয়। সেই হিসেবে মারক হাউস। তো আমরা যেটা এর আগে বলেছিলাম যে রাহু যখন যে ঘরে থাকে সেই ঘরের লর্ড হিসেবে কাজ করে। তার মানে রাহু যেহেতু সেকেন্ড হাউসে আছে, তাহলে রাহু এখন সেকেন্ড হাউসের লর্ড হিসেবে কাজ করুক। এবার আরেকটা জিনিস জানতে হবে যে রাহু না সমস্ত কিছুকে খুব বড় করে চিন্তা করে, খুবই আনঅর্থোডক্স ইন নেচার চিন্তা করায়, খুব বেশি বিগার সাইজে চিন্তা করে। ঠিক আছে, এবার এই যে চিন্তা, সেই চিন্তায় কিন্তু রাহু যে ঘরে থাকে সেই ঘর থেকে একটা প্রবলেম শুরু করে। যেমন এক্ষেত্রে রাহু যেহেতু দ্বিতীয় হাউসে আছে, এই ব্যক্তির ক্ষেত্রে তার পয়সার প্রতি প্রচন্ড বেশি টান থাকবে। মানে সমস্ত কিছুতে ও ওয়েলথ ক্রিয়েট করার চেষ্টা করবে। মানে যে কোনো কিছুতেই চাইবে যে আমার আরো ওয়েলথ আসুক, আরো ওয়েলথ আসুক। এবং ফ্যামিলির প্রতি প্রচন্ড হারে দায়বদ্ধ, মানে মানে ফ্যামিলি ছাড়া কিছু বোঝে না, এই টাইপের ব্যক্তিত্ব হবে। ঠিক আছে, একটা অবসেশন, ফ্যামিলির প্রতি, পয়সার প্রতি অবসেশন। মানে এটা তো মানে জানা কথা যে রাহু যে করে থাকবে অবসেসড করে দেবে, অবসেসড সেই ঘরে। এবার প্রচুর পরিমাণে পয়সা কিন্তু তার জীবনে আসবে, প্রচুর পয়সা আসবে। যেহেতু পয়সার প্রতি সে অবসেসড হয়ে গেছে, তাহলে প্রচুর পয়সা তার জীবনে আসবে। কিন্তু যে পরিমাণে পয়সা আসবে সে পরিমাণে কিন্তু যদি রাহু খারাপ থাকে কোনোভাবে, এখানে খারাপ থাকার নিয়মগুলো আমরা এর আগের দিন বলেছি, রাহু যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেই পয়সা একদিন চলেও যাবে এবং সেখান থেকে কষ্ট আসবে। বুঝতে পারলাম কি বললাম? রাহু যে ঘরে থাকবে খারাপ হলে সেই ঘরের কষ্ট দিবে, আবার সেই ঘরটায় প্রচুর পরিমাণে তার জীবনে আসবে, সেটাই তার কষ্টের কারণ। যেমন এই ফ্যামিলি 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 সারা জীবনের জন্য বলবে আমার ফ্যামিলি আমার ক্ষেত্রে সব। ফ্যামিলির কারো যদি ছোট্ট একটু কোনো কিছু হয় সে একদম ব্যতিব্যস্ত হয়ে যাবে, কিন্তু সেই ফ্যামিলিরই কেউ তাকে কিন্তু পরবর্তীকালে তার জন্য কষ্ট পেতে হবে। বুঝতে পারলেন? যে ফ্যামিলির জন্য সে এত কিছু করলো সেই ফ্যামিলিরই কেউ কেউ তার প্রতি একটা বিট্রে তৈরি করবে। বুঝতে পারছো? সেই জন্য রাহু সেকেন্ড হাউসে যেমন ভালো বললাম অর্থের দিক থেকে, আবার কোনো ক্ষেত্রে খারাপ। ঠিক আছে, আবার দেখো আমরা জানি যে যে কোনো গ্রহ যখন তার মানে যেহেতু এখানে থার্ড হাউসের যেখানে আছে, তাহলে এ বলবে যে থার্ড হাউসের আমি ক্ষতি করব। তো থার্ড হাউস হচ্ছে ভেলোর, মানে তোমার মানে উদ্যম, সাহস ইত্যাদি। কমিউনিকেশন তো থার্ড হাউস কমিউনিকেশন। সুতরাং রাহু যখন সেকেন্ড হাউসে থাকবে এর কিন্তু সমস্ত কিছুতে ভয়ের উদ্রেক হবে, ভয় পাবে, সাহসের বিরোধিতা করছে। ঠিক আছে, ওর মধ্যে একটা ভয়, একটা মানে ইনসিকিউরিটি ফিল থাকবে। বুঝতে পেরেছো? মানে সেলফ কনফিডেন্সও ডাউন থাকবে, সমস্ত কিছুতে ভয় পাবে। এই বোধহয় আমার পয়সা চলে গেল, এই বোধহয় আমার ফ্যামিলিকে ক্ষতি করলো, এই ধরনের ভয়গুলো তার মধ্যে থাকবে, সাহসিকতার অভাব হবে। এবং তুমি জানো এটা হচ্ছে ছোট ভাইয়ের ঘর, ছোট ভাই, ছোট বোন, তাদের যেহেতু 12th হাউসে আছে, সুতরাং ছোট ভাই বোনের থেকেও বিট্রিয়াল হওয়ার কিন্তু সুযোগ তার থাকছে। এরা ছোট ভাই বোনের জন্য প্রচুর কিছু করে, বলছি তো ফ্যামিলির জন্য প্রচুর কিছু করে, কিন্তু এই ছোট ভাই বোন দেখা গেল পরবর্তীকালে তাকে কোনো না কোনো ভাবে বিট্রে করে দিচ্ছে। বুঝতে পেরেছো? এইভাবে সেকেন্ড হাউসে ফলগুলো ওরা দিতে পারে। হলো।
আজকে আর একটা নতুন কনসেপ্ট আপনাদের জন্য আনছি। হ্যাঁ হ্যাঁ এই এই কনসেপ্টটা কে বলা হয় ইন্টারলিঙ্কিং ডেস্টিনি। এটা একদম একটা আলাদা কনসেপ্ট, মানে আগে কিন্তু কোনো ভিডিওতে এটা আলোচনা করা হয়নি, আজকে এটা এই ভিডিওতে কিন্তু ফার্স্ট আলোচনা, ঠিক আছে? তো এরপরে হয়তো আবার এটা নিয়ে কোনো দিন একটা ভিডিও বানাবো, যেহেতু সেকেন্ড হাউসের গল্প বলছি। হ্যাঁ হ্যাঁ তো আমরা যখন রাহু 7th হাউসে গল্প করেছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে 7th হাউসে যদি কারো রাহু থাকে, হ্যাঁ তার ম্যারেজে হয় প্রেম ঘটিত বিয়ে হবে, হুম কিংবা ম্যারেজে কোনো একটা প্রবলেম হবে, বা আদার কোনো কাস্টে বিয়ে হবে, এটা বলা হয়েছে। ইন্টারকাস্ট ম্যারেজ তার মানে যার 7th হাউসে রাহু থাকবে তার এই ঘটনাগুলো ঘটবে। ঘটবে। এবার দেখো, যেহেতু সেকেন্ড হাউসে রাহু আছে, তাহলে তোমার তো সে ধরনের কোনো গল্প নেই, হবে না। কিন্তু সেকেন্ড হাউস যার সপ্তম ঘর, দেখো এই 8 নম্বর ঘরের সপ্তম ঘর হচ্ছে সেকেন্ড হাউস। কেন? 1 2 3 4 5 6 7, তাহলে 8 নম্বর ঘরের তোমার যে রিলেটিভ, তার 7 নম্বরে যেহেতু রাহু আছে, সুতরাং তার বিয়ে হয় লাভ ম্যারেজ হবে, কিংবা তার বিয়েতে কোনো না কোনো প্রবলেম তৈরি হবে, কিংবা তার আদার কাস্টে বিয়ে হবে। যেমন 8 নম্বর হাউস কার? 8 নম্বর হাউস হচ্ছে আমাদের শালা, মানে শ্যালক বলা হয়, শ্যালক। তাহলে তোমার যে শ্যালক, তোমার যদি রাহু এখানে থাকে, তাহলে তোমার শ্যালকের লাভ ম্যারেজ হবে। কিংবা আর একটা ভাবে যদি গল্প করি, তাহলে দেখো এটা 4th হাউস থেকে, এই যে ঘরটা, এটাকে বলা হয় মায়ের দ্বিতীয় ভাইয়ের ঘর, মানে তোমার মামা, দ্বিতীয় মামা, মেজ মামার ঘর। তাহলে মেজ মামারও বিয়ে কিন্তু লাভ ম্যারেজ হবে, যে ব্যক্তির সেকেন্ড হাউসে রাহু আছে। হয় লাভ ম্যারেজ হবে, কিংবা বিয়েতে কোনো প্রবলেম হবে, কিংবা আদার কাস্টে বিয়ে হবে। বুঝতে পারছো? তার মানে কোনো না কোনো ভাবে তোমার ছক থেকে, তোমার ইয়ে থেকে, তোমার মামার একটা ডেস্টিনি আমরা বলে দিতে পারছি, এই ধরনের গল্পগুলো হবে। বুঝতে পারছো? এই কনসেপ্টটাকে বলা হয় ইন্টারলিঙ্কিং ডেস্টিনি। এই হলো রাহু। এবার আর কিছু প্রশ্ন? আর যদি এবার খারাপ বলতে, তো এই ফ্যামিলি বিট্রে, এটা তো হবেই, এটা স্বাভাবিক। আর ভালো খারাপ মিলেই সমস্ত কিছু, খারাপ তো থাকবে। তো এবার এই খারাপ বিষয়টা যদি রিডিউস করার জন্য কোনো ধরনের যদি কোনো রেমেডি যদি একটু বলে দাও। রেমেডি একদম আমি বলে দিচ্ছি, এটা রেমেডি। এর আগে রাহুর অনেকগুলো রেমেডি বলেছি, আজকে একটা খুবই দারুণ একটা রেমেডি বলছি। মানে খুব মানে কোনো ঝামেলাই নেই, মানে এমন একটা যদি রেমেডি, মানে খুবই ভালো রেমেডি। সেটা হচ্ছে, যেহেতু দুর্গাপূজার সামনে হট করে মাথাতে চলে আসলো, হ্যাঁ, সেটা হচ্ছে এই রাহুর এই প্রবলেমের জন্য দুর্গা সপ্তশতী, দুর্গা সপ্তশতী বলে একটা মন্ত্র, সেই মন্ত্রটা তোমাকে পাঠ করতে হবে। দুর্গা সপ্তশতী, দুর্গা সপ্তশতী। হ্যাঁ, তুমি দুর্গা সপ্তশতী তুমি গুগল ক্রোমে সার্চ করলে পেয়ে যাবা, ইউটিউবে সার্চ করলে ইন্টারনেটের যুগে এখন সমস্ত কিছুতে পেয়ে যাবা, ঠিক আছে? সেই দুর্গা সপ্তশতী যদি পাঠ করো, রাহুর প্রবলেম এর সলিউশন হবে। আচ্ছা, মানে এটা কি মানে 10 দিন যে, মানে প্রথমা থেকে শুরু করে? না, এটা দুর্গা সপ্তশতী শুধু দুর্গাপূজায় বলছি না আমি তোমাকে, মানে এটা সব সময়। আচ্ছা, সব সময় যার সেকেন্ড হাউসে রাহু আছে, প্রতিদিনই দুর্গা সপ্তশতী পাঠ করতে হবে। মানে তোমার জীবনের সঙ্গে মানে সেটা অভ্যস্ত হয়ে যাবে আর, বুঝতে পারছো? অ্যাকচুয়ালি তোমাকে যে কথাটা বললাম, রাহু তো আর জীবনে সবসময় প্রবলেম দিবে না। রাহুর যখন দশা বা অন্তর্দশা আসবে, তখনই প্রবলেম, সেই সময়টা দুর্গা সপ্তশতী পাঠ করতে হবে। বুঝতে পারছো? এটা কিন্তু রাহু শুধু এই ঘরের জন্য বলছি না, রাহু যে কোনো ঘরে থাকলেই যদি তুমি দুর্গা সপ্তশতী পাঠ করো, তার যে প্রবলেম, সেই প্রবলেম থেকে কিন্তু প্রচুর পরিমাণে তুমি রিডিউস হয়ে যাবে, মানে কন্ট্রোল করে অনেকটা, অনেক অনেক। হ্যাঁ, রাহুর সাথে দুর্গা মানে একটা সেই একটা কথন আছে, সেই কথনটা আমরা আলোচনা করলাম না, ঠিক আছে? সেটা সেই জন্যই বলছি, এটা প্রচন্ড একটা মানে ভাইটাল সলিউশন রাহুর, ঠিক আছে? এটা তার মানে তো, মানে যার যে ঘরে আছে, মানে এটা প্রত্যেক ব্যক্তি রাহুর বেস্ট রেমেডি। হ্যাঁ, বেস্ট রেমেডি, যে রাহুর যার প্রবলেম আছে। এখন তোমার প্রবলেম নেই, তাহলে তার হবে না, তাহলে তোমার প্রয়োজন নেই। যদি তোমার রাহুর প্রবলেম থাকে, হ্যাঁ, সবাই হাতে দেখবে রাহুর প্রবলেম থাকে, হাতে গোমেদ, হ্যাঁ, গোমেদ পড়ে হয় হয়তো কিছুটা, কিন্তু দুর্গা সপ্তশতী, হ্যাঁ, এর থেকে ভালো রেমেডি রাহুর জন্য আর কোনো কিছু। আর মন্ত্র শক্তির উপরে তো কোনো রেমেডি হয় না, মন্ত্র শক্তির উপর কোনো রেমেডি হয় না, এটা পরিষ্কার কথা, একদম পরিষ্কার। তাহলে আজকে আশা করি মানে সেকেন্ড হাউস নিয়ে আজকে এইটুকু একদম কনসেপ্ট ক্লিয়ার।
আর যেটা কথা হচ্ছে মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের একটা ফ্রি অ্যাস্ট্রোলজি ক্লাস কিন্তু চালু হচ্ছে, এটা কিন্তু অবশ্যই। আর খুব তাড়াতাড়ি আমাদেরকে ফেসবুকেও লাইভে তোমরা দেখতে পাবে অবশ্যই। এবার সেই কারণে কিন্তু আমাদেরকে কিন্তু ফলো করে রাখতে হবে আমাদের চ্যানেলটাকে, ঠিক আছে? ভিউয়ারদের বলবো যে এরপর থেকে প্রতি রবিবার আমরা, হ্যাঁ প্রতি রবিবার ইউটিউব এবং ফেসবুক লাইভ যেটা, সেটা আমরা নোটিফিকেশন করে দেব, হ্যাঁ যেটা চালু করব আমরা আর কি। এবার সেখানে আমাদের ফ্রি অ্যাস্ট্রোলজি ক্লাস, সেটা সপ্তাহে একদিন হোক বা দুদিন হোক, সেটা পরবর্তীতে আলোচনা সাপেক্ষ বিষয়, মানে সেটা পরবর্তীতে দেখা যাবে। প্রথম দিন হয়তো ক্লাস হবে, এবার আপনারা অবশ্যই কিন্তু জয়েন করার চেষ্টা করবেন সেই ক্লাসে। এবার যদি ভালো লাগে অবশ্যই আমরা 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনারা বুঝতে পারবেন এবং ভালো লাগবে। না, প্রত্যেকের অ্যাস্ট্রোলজিটা না শিখে রাখা উচিত। ঘরে বসে অ্যাস্ট্রোলজি মিনিমাম টুকুনো আমাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে, কি আসতে যাচ্ছে, সেই অনুযায়ী আমরা পরবর্তী পদগুলো নির্বাচন করতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে এইভাবে তো মানে আগের ভিডিওটা যেন মাঙ্গলিক নিয়ে আমরা একটা অন্য ধারণা দিয়ে দিলাম, যেটা বিষয় আর কি। এবার এটা না জানলেই তো মানে কারো কারো ঘর থেকে 40-50 হাজার টাকা মানে ঠকিয়ে আর কি মানে নিয়ে নেওয়া হয়। তো সেই কারণে প্রত্যেকেরই একটু একটু জ্ঞান রাখা ভালো। তো ঠিক আছে, আজকের মতন আশা করি ভিডিও এইটুকুই। তো নমস্কার, শুভরাত্রি সবাইকে।